আসসালামু আলাইকুম। খাইরুন ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, দেখেই বুঝতে পারছেন যে আজকে আপনাদের কি রিপেয়ার করে দেখাবো। তো আমার কাছে একটি ক্যানেডি, এটি রিচার্জেবল টেবিল ফ্যান। তো এটির সমস্যা হচ্ছে পাওয়ার আসে না। তো এরকম সমস্যা হলে আপনারা কিভাবে রিপেয়ার করবেন এবং এর কি সমস্যা হয়ে থাকে, কত টাকা খরচ পড়বে, তো ভিডিওতে সম্পূর্ণ আজকে আপনাদের দেখাবো এবং বুঝিয়ে দেব। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এর জন্য আমাদের পিছের কভারটি খুলে নিতে হবে। তো এই মডেলের পিছনে ক্লিপ সিস্টেম করা থাকে। তো স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিলেই কিন্তু এটি অনায়াসে বের হয়ে আসবে। তো আমরা বডিটি খুলতে থাকি। এই ফাঁকে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। তো আমাদের পিছের কভারটি খোলা হয়ে গেছে। এখন আমরা স্ক্রু খুলে নেব, ব্যাটারি যা আছে সব খুলে নেব। তো আমাদের ব্যাটারি কভার খুলেছি, আমরা ব্যাটারিটি বের করে নেব। তো এটি কিন্তু 12 ভোল্টের একটি রিচার্জেবল টেবিল ফ্যান। 6 ভোল্ট দুটো ব্যাটারি দিয়ে 12 ভোল্ট করা। তো স্ক্রুগুলো খুলে নেব। তো আমাদের পিছের কভারটি, ব্যাক কভারটি খোলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এটি হলো আমাদের পাওয়ার সাপ্লাই বা চার্জিং সার্কিট। তো এটি আজকে রিপেয়ার করে আপনাদের সাথে শেয়ার করব যে এগুলোর কি সমস্যা হতে পারে এবং কত টাকা খরচা হয়। তো আমরা মিটার নিলাম, মিটার নিয়ে এখন আমরা এসি লাইনটি ইন করে চেক করব যে আমাদের ভোল্টেজ কি আসলেও পাওয়ার সাপ্লাই আছে না নাই। তো আউটপুট তো দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ কিন্তু একদম 0 দেখাচ্ছে। তখন আমরা কেবলগুলো সব খুলে নেব, খুলে আমরা অ্যানালগ মিটার দিয়ে মেপে নেব। তো প্রথমে আমরা এটির আউটপুট যে ডায়োড আছে সেটি মেপে দেখব। তো আমাদের বোর্ডে থাকা অবস্থায় কিন্তু শর্ট দেখাচ্ছে। তো এটি আমরা এখন খুলে নেব, খুলে এরপর মেপে দেখব যে আমাদের ডায়োডগুলো ঠিক আছে কিনা। তো আমাদের দুটো ডায়োডই খোলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডায়োড কিন্তু দুদিকেই আমাদের শর্ট দেখাচ্ছে। তো আমাদের দুটো ডায়োডই কিন্তু শর্ট হয়ে গেছে। তো ডায়োডের নম্বর হচ্ছে এক একটার ক্ষেত্রে এক এক রকম হতে পারে। তো এটার নম্বর হচ্ছে SB 5100L। তো আমার কাছে সেম মডেলের একটি বোর্ড ছিল, তো আমি এখান থেকেই দিলাম। তো আপনারা এগুলো মার্কেটে 5 থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এখন একটু মেপে দেখব তো আমাদের ডায়োডগুলো ঠিক আছে কিনা। তো আমাদের ডায়োড কিন্তু এগুলো ঠিক আছে। আর ডায়োড ভালো থাকলে একদিক দেখাবে আর একদিক দেখাবে না। তখন আমরা ফিটিং করে নেব। তো তার আগে আমরা ছিদ্র করে নেব। তখন আমরা ডায়োড যেভাবে ছিল নেগেটিভ পজিটিভ দেখে আমরা ডায়োডগুলো বসিয়ে সোল্ডারিং করে নেব। তো এই সমস্ত পাওয়ার সাপ্লাই কিন্তু আপনাদের ইনপুটের যে ডায়োড আছে তো এগুলো কিন্তু খারাপ হয়। এখানে ফিউজ আছে, ফিউজটাও খারাপ হয়। তো সর্বপ্রথম আমি আউটপুট থেকেই শুরু করলাম। তো আউটপুটটাই খারাপ। তো এখন আমরা লাগিয়ে দেখব যে ঘটনা কি, আমাদের এখন ভোল্টেজ ইন হচ্ছে কিনা।
তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের কিন্তু 15 ভোল্টের উপরে ভোল্টেজ উঠছে। তো আমাদের 15.28 ভোল্ট দেখাচ্ছে। তখন আমরা সার্কিটের সাথে এটি কানেকশন করে দিব, দেখব আমাদের ইন্ডিকেটর বাতি জ্বলে কিনা। তখন এসি লাইন দিয়ে দিয়েছি। তো দেখবো এখন ইন্ডিকেটর শো করে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দুটো ডায়োড চেঞ্জ করার পরে কিন্তু আমাদের পাওয়ারটি চলে আসলো। তো এখানে মূলত আমাদের দুটি আউটপুট ডায়োডই শর্ট হয়ে গেছিলো, যার কারণে আমাদের আউটপুট ভোল্টেজ বের হচ্ছিল না এবং ফ্যানটিও চার্জ হচ্ছিল না। তো আমাদের ইতিমধ্যেই মোটামুটি চার্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি খুব সুন্দর রান করছে। তো এরকম পাওয়ার সাপ্লাই কিন্তু হর হামেশায় আপনাদের সমস্যা হয়ে থাকে। তো এটি কিন্তু খুব সহজে আপনারা রিপেয়ার করতে পারবেন। তো আমরা ফিটিং করে ফ্যানটি লাগিয়ে নেব। তো বন্ধুরা আমরা ফ্যানটি ফিটিং করে নিয়েছি। তখন আবার চার্জ দিব, চার্জে দেখব আবার আমাদের লাইন ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং এলইডি শো করছে। তো আমাদের ফ্যানটি চার্জ হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের কাজ। তো এটি কিন্তু খুব সহজ ছিল। তো এরকম পাওয়ার সাপ্লাইয়ের যে কোনো কাজ নিজেরাই কিন্তু খুব সহজে রিপেয়ার করা যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।